আসসালামু আলাইকুম ভাই, কেমন কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো ওই চোখের সামনে একটা ভিডিও করছে বুঝলি, এই ভিডিওটা দেখে এত খারাপ লাগছে ভাই, মানে বলার ভাই কি বলুন ভাই আপনাদেরকে বুঝছেন? আপনারা কিছু বলার আগে এই ভিডিওটা আপনারা দেখেন, এই ভিডিওটা দেখেন ভাইটা কি বলছে ভাই। يا حبيبي تعال هنا تعال تعال ما في خوف تعال مين انت بنغالي ولا هندي ولا تاني বাংলাদেশ। কেমন আছেন ভালো আছেন ভালো, আপনি ভালো নেই? আলহামদুলিল্লাহ ভালো। যাওয়ার সময় দেখলাম আপনি এখানে বসে আছেন, এসেও দেখি এখানে বসে আছেন প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গেল। কারণ কি এখানে বসে থাকার কারণ কি? এটা কামও যাবো আমি, এটা লাগে বই রয়েছি। এটা বেড়া আইব। বাসা কই? ভাষা আমার বাংলাদেশ। বাংলাদেশে এখানে থাকেন কই? টাউনে জায়গা নাই আমার। আমি আইছি, আমি নতুন একটা লোকের সাথে কামে যাবো। ও আচ্ছা, আমার এনে টিয়ানা দিছি, এনে আইতে আমি নতুন হাতে থাকতাম। এই রোদ্রের মধ্যে আপনি এখানে দাঁড়ায় আছেন, ওই লোকের ফোন দেন, লোক আসুক। কেমনি ফোন দিব? বেড়ার নাম্বার নাই আমার কাছে। নাম্বার নাই ওই লোকের, তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবেন, কিভাবে যাবেন? আমি আইছি আরেকজনের পরিচিতি, এগুলো আমার কইছে এনে খারে থাকতাম এই নুনের সামনে। আমি খার রয়েছি, বেড়া আইব, বেড়া বলে ইন্ডিয়া, আমার এন থেকে লয়ে যাবে, এখানে আমি এনে বয়ে রয়েছি। আচ্ছা, আপনি আসছেন কতদিন হয় সৌদি আরব? আমি আইছি 8 মাস হয়ে গেছে। কোথায় কাজ করছেন এতদিন? এই শহরও করছিলাম 2 মাস একটা না, তারপরে কাম টাম নাই। এরপরে সৌদি আরব আসছেন কি বিষয়ে, কোন কোম্পানির বিষয়ে আসছেন? কোম্পানি আমি তো কইতারি না। আমরা এই পাঠাইছে বাংলাদেশে দালালে, বেড়া বেড়া আমার কইছে কাম দিব না বাংলাদেশে, নাকি 28,000 29,000 টাকার মতো বেতন দিব। আচ্ছা, এখনো আপনি কাজ পান নাই? না, আমি এখনো ওই কাম পাইছি না। বাংলাদেশের ওই লোকের সঙ্গে যোগাযোগ করেননি আপনি? ওই বেটারে ফোন দিলে পাঠাইনি, কাম পাঠাইছি, এখন আর কিতা করো, আমি আর কিস্তা করতাম নিতে আমার ফোন দিয়ে এখন দালালে আর ফোন টোন ধরে না আমার। আর বেটারে ফোন দিয়ে কিতা করে মতলা টেয়া দাইছি, আর নিজে একটা গুছে দিয়ে কুস্তা করতে রেখি। আচ্ছা, সকালে কিছু খাইছেন আপনি? হ্যাঁ, খাইছি না? রাত্রে? খাইছি, রুটি খাইছিলাম। রাত্রে রুটি খাইছেন, সকালে খান নাই? আমি বই রয়েছি, সকালে তো বই রয়েছি। আসেন আমার সঙ্গে আসেন। না, আমি যাইতাম না। এটা নেন। এটা রাখেন, আপনি আপনার ক্ষুধা লাগলে এটা খাইয়েন। আর শোনেন ভাই, আপনাকে যে বলছে এখানে আসার কথা, তার সঙ্গে যোগাযোগ করেন, ওনাকে বলেন যে আপনার লোক আসেনি। এখানে অযথা বসে থেকে লাভ নাই, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করে চলে যান। এটা ধরেন। তো আমার কথা হচ্ছে এটাই যে এত মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়, এত মানুষ এত খারাপ কেমনে হয়? আপনার থেকে টাকা নিছে, সব নিছে আপনার থেকে 1-2 লাখ টাকা নিলে মনে বাই নিচ্ছে ক্লাস 4-5 লাখ টাকা 6 লাখ টাকা নিয়ে দাঁড়ালে বুঝলেন, দাঁড়ালে 4-5 লাখ টাকা নিয়ে মানুষের কাম দে না, মানে কামের আনে কব কাম দিব, বালা কাম দিব, কফি শপের কাম দিবে, কথা রাস্তা ঘুরায় ভাই। না পারে খাইতো, না পারে ইনকাম করতো, না পারে, মানে কি কইতাম ভাই, মানুষ এত খারাপ কেমনে? আমি একটা জিনিস চিন্তা করি যে আপনার বাঙালি ওই একজন দেশি মানুষ আর একজন দেশি মানুষের কিভাবে এত ক্ষতি তার, কিভাবে আপনার দিলে কেমনে যে আপনার মানে আপনার মনে কেমনে মানে যে এটা আমি এর লগে এটা করলাম, কি কইতাম রে ভাই? খালি মানে আর
আমরা যা তারা বুঝেনি দালালরা তুমি বিশাল মানে মানে সৌদি আরব বিষয় দেখলে আমরা পাগল হয়ে যাই খালি আশাল্লাহ বুঝেনি সৌদি আরবের বিষয় দেখলে আমরা খালি আশাল্লাহ পাগল হয়ে যাই যে এখানে আসুন সৌদি আরব আসুন টেয়া ইনকাম করুন বুঝেনি খালি টেয়া টেয়া আরে ভাই এই দালাল তুমি বিষয় নেই আছে বুঝেনি আপনার দেশে কোনো মাড়ি কাটি বদলা দেন মাড়ি কাটি গান এসছে আনালা বেটার এ দালাল আছে না আরে বুঝছেন আরে বুঝছেন আপনার বিদেশে আসছে আনা বুঝেনি দেশে যদি আনা বদলে দিখান তাহলে আমি মনে করি বেটার হবো কারণ দেশে আসাচ্ছে আনা বুঝেন এত টাকা খরচ করি এরপরে ভিসা নিজের কাছে কোনো বালা ভিসা নাই নিজের কোনো বালা ভিসা নেন আরেকজনের মারফতে ভিসা লবেন আরেকজন তুমি ভিসা আনা আসবেন সৌদি আরব বিভিন্ন কান্ট্রিতে যাবেন যাই এনে কান্নাকাটি করবেন কি দরকার ভাই এই দালালের খপ্পর কোনো দরকার আছে এই দালাল আছে ভিসা নিবার দরকার আছে যদি আপনার কোনো ভাই বাবা বন্ধু যদি কে থাকে কাঁচা যারা বুঝেন এদের থেকে ভিসা নেন এদের থেকে ভিসা নিয়ে আনা আসলে আনার একটা মানে কিছু কই পারবেন যে এনে ন না এনে ন না এই দালাল তুমি ভিসা নিয়ে আনা এখানে আসি কান্নাকাটি করবেন খানা খাইতেন ন কাজের লাভ বসে থাকবেন কাজ পাইতেন ন বুঝি না কামা বানাই দিতেন ন এবারে পুলিশে দেখলে আপনার বাড়িতে ভাড়া দিব তো কি দরকার 4-5 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করে আমি আসি এখানে আসি এখানে কান্নাকাটি করার কোনো দরকার নেই কোনো দরকার নেই ভাই সৌদি আরব এত বালা না জানি আসি এখানে যে কাজ চাইলে পাই যাবে বুঝলেন মানুষ মনে করা তো সৌদি আরবে তাহলে কাজ আর কাজ এরা এক বাজার তাইলে শেখছে এমনিতে ইনকাম হয়ে যাবে বুঝলেন এটা চিন্তা করেন না ভাই আমি কাতুন দিছেন এই বেড়াটা বালা না খারাপ এই বেড়া আমার এক কাজের কথা কফি শপের কাজের কথা যদি মরুভূমিতে চাই দেয় তাহলে আমি এখানে মানুষ যদি না পাই তাহলে আমি খানা দামুক খানাটা না কেমনে খাম খানা করতে খাবো না খালি মানে কফি শপ সারি দিব 6 লাখ টাকা দিতে হবো কফি শপের বিছা 6 লাখ টাকা দেন না একবার ফাড়াই দিন তো মন খুশি হয়ে যায় 6 লাখ টাকা দিচ্ছে 6 লাখ টাকা দেন না কফি শপে সারি এত কষ্ট করে এত মানুষ ফান না তাই 6 লাখ 6 লাখ মারি 6 লাখ মারি তখন সৌদি আরব আসে তখন এখানে আসি কান্নাকাটি করে কাম করতে পারি না এক কথা বিষয় আর কথা বিষয় দিয়ে দিছে এক কাজের কথা আর কাজ দিছে টেও লোকে 6 লাখ ভাই দেখার আসে একবার আসেন ভাই আমি বলি না যে না আসেন না আসেন আসে একবার দেখেন যে মানে যাচাই করেন যে আমার কাজটা ঠিক আছে নাকি অন্য কে জিজ্ঞেস করেন যে এরকম আসতাম না ভাই আসার আগে মানুষের জিজ্ঞেস করেন যদি আপনাকে পরিচিত লাগবে যে হুট করে আপনি বিশাল ভিসা পাইছেন 6 লাখ টাকা মারি চলে আসেন আগে আসি এখানে কান্নাকাটি করবেন এটা দরকার না বুঝছেন তো আসার আগে একটু ভাবি চিন্তে আসেন বুঝেন আর ফ্যামিলিও কষ্ট দিন না 6 লাখ টাকা থাকলে তো আছে আর না থাকলে এত সুদের পেলবেন কিস্তির পেলবেন মানে এত লোক বুঝেন ফারাতি ফ্যামিলিরও কষ্ট দেয় তো তা আছে ভালো আনলে না আসে ভালো বুঝেন আর যদি বিদেশ আসে আপনার যদি আপনার কাছে জমা টেয়া থাকে তাহলে না আসে কিস্তি লো ঋণ লো বুঝছেন এত বিদেশ আসবেন সে আসে না আসা ভালো বুঝেন কথাটা ভালো লাগে না আর কি বুঝছেন না কথাটা শুনতে ভালো লাগে না যখন এখানে আসবেন প্র্যাকটিক্যাল দেখবেন তখন আপনার তো বুঝবেন যে ভাই কথাটা ভালো আছে বুঝছেন আমার চোখের সামনে ভিডিওটা পড়ে বুঝছেন আমিও মানে অবাক হয়ে গেছি ভাই বুঝছেন এই ভিডিওটা আমি দেখি আমার চোখের আমার অবাক হয়েছে বুঝছেন মানে আমি কি বলবো বুঝছেন তো আসার আগে আপনারা সবাই চেক করে আসবেন বুঝছেন যে এরকম বালা কেরে জিজ্ঞেস করবেন যদি আপনাকে পরিচিত থাকে যদি কেরে জিজ্ঞেস করে আসতে পারেন তাহলে বেটার বুঝছেন